কারে খুঁজতে আছে? কইছে রহিম রে। একটু আগে ও তো এখনো আসছি। আসতে কোন সুবহানাল্লাহ। যেই জায়গায় ছিল এখান তো এখানে সেটা কইতেছে একটু আগে ও তো এখানে আসছিল। এখন এখন কই কি সব কি আর খেয়াল রাখুন যায়নি। সুবহানাল্লাহ বলবেন না? এই বুদ্ধি পাইছে আমরা রাব্বাত থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, তুমি যদি পারফেক্ট মুমিন মুসলমান হইতে চাও, জান্নাতি বান্দা যদি হইতে চাও, যুগে যুগে নবী রাসূলরা দ্বীনের সাথে কখনো আপোষ করেন নাই, ইমানের প্রশ্নে কোনো আপোষ নাই। আমাদের দেশে অনেক হুজুররা ফতুয়া দেয়, কয় জান বাঁচান ফরজ। আমি বলি না, জান দেওয়া ফরজ, ঠিক কিনা? জান বাঁচানোর কোনো দরকার না। আপনি জান দিয়ে কি করবেন? পিঁপড়ারও তো জীবন আছে, মশারও জীবন আছে, মাছিরও জীবন আছে, আপনারও তো একটাই জীবন। এই জীবনের কোনো দাম নাই, দাম হইল ইমানের, ঠিক কিনা বলো? সুতরাং আজকে সিদ্ধান্ত নিতে হবে, যদি ইমান নিয়ে বেঁচে থাকতে চাও, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজন জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন? জোরে পড়ে না আমিন? সুতরাং জীবন রাখা ফরজ না দেওয়া ফরজ? ইমানের প্রশ্নে জীবনকে দিয়ে দেওয়া ফরজ। জীবন রাখার কোনো দায়িত্ব আপনার না। জীবনের যিনি মালিক তিনি কে? তিনি বুঝবেন জীবন রাখবেন না নিয়ে নেবেন, এটা আপনার দায়িত্ব। মুসলমান, আমরা ইমান বুঝি নাই, আমরা ইসলাম বুঝি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত যখন নাজিল করে দিলেন, সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। এমন একজন সাহাবা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত উমরে ফারুক। সুবহানাল্লাহ কয় না? উমরে ফারুক তিনি ইসলামের দ্বিতীয় খলিফা। নবীর ইন্তেকাল হলো, হযরত আবু বকর হলেন খলিফাতুর রাসূল, হযরত উমর হলেন খলিফাতুল মুসলিমিন। এবার নিয়ম হচ্ছে, যিনি ইসলামী রাষ্ট্রের খলিফা হবেন, আমির হবেন, তিনি জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে আজান হয়ে গেছে, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জুমা, সব নামাজ শেষ করে সবাই মিলে আপনার এই জুমার জন্য অপেক্ষা করছে। জুমার বার, শুক্রবার। খলিফা এখনো আসেন। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, সবাই টেনশনে পড়ে গেল, হারে এখনো খলিফা আসে না, কোনো বিপদ আপদ নাকি? সব মুরব্বীরা মিল্লা একটা যুবক ছেলেরা পাঠিয়েছে, দুধ গিয়ে দেখে আসো আমাদের খলিফা এখনো কেন আসে না। সুবহানাল্লাহ বলবেন না? যুবক দিছে তো উমরের বাড়ির সামনে গিয়া দেখে খোলা আকাশের নিচে উদুম পিঠে খালি শরীরে নিচু হয়ে বসে আছেন, পিঠ পুড়ে যাচ্ছে, ঘাম পড়তেছে গাল বেয়ে বেয়ে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, সামনে কি যেন দিয়ে রাখছে। যুবক গিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, হে মুসলমানদের আমির, আপনাকে সালাম। উনি বললেন, ওয়ালাইকুম আসসালাম। আজকে জুমাবার আপনি কি ভুলে গেছেন? সব আমরা অপেক্ষা করছি মসজিদে নববীতে, আপনি গেলে খুতবা দেবেন, জমা হবে, আপনি এখনো যাচ্ছেন না, ঘটনা কি? হযরত উমর মুচকি হেসে বললেন, বাবা তুমি গিয়া বলো আমি এখনই আসতেছি। আমি যখন পাঞ্জাবি গায়ে দিতে যাব, গিয়ে দেখি পাঞ্জাবিটা একটু ময়লা, এই জন্য একটু তাড়াহুড়ো করে ধুয়ে দিয়েছিলাম, এই পাঞ্জাবিটা শুকিয়ে গেছে, এখনই আমি আসতেছি। সুবহানাল্লাহ বলবেন না? এখনই আমি আসতেছি, তুমি যাও। এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, উমরের পাঞ্জাবি কয়টা? কথা কন, কয়টা? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ৩৩ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হচ্ছে উমর। সেই উমরের পাঞ্জাবি মাত্র একটা। উনি পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে যাবেন, উনি তাড়াহুড়ো করে পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে ঢুকলেন। মুসলমান, দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সবাই বলল ওয়ালাইকুম আসসালাম। রাস্তা হয়ে গেল, ওমর মাঝ পথে সামনে এগুলেন। আগাতে আগাতে তিনি উঠে গেলেন মিম্বারের উপরে, উঠে তিনি সালাম দিলেন আবার, আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি খুতবা দিতে যাবেন,
এমন সময় হঠাৎ করে একটা যুবক লাফ দিয়ে দাঁড়ালো, খাপ থেকে তরবারি বের করলো, তরবারিটা উঁচু করে, চোখগুলো তার বড় বড়, গালগুলো হয়ে গেছে লাল, কপালে ঘাম জমে গেছে, চরম উত্তেজিত। যুবকটা লাফ দিয়ে কয়, ওমর আপনি খুতবা দেবেন না, মদিনার কোনো মুসলমান আপনার খুতবা শুনবে না, একটা প্রশ্নের জবাব দেবেন তারপরে খুতবা দেবেন, এর আগে আপনার খুতবা কেউ শুনবে না, আপনি আগে ওই প্রশ্নের জবাব দেবেন। ওমর চুপ মেরে দাঁড়িয়ে গেলেন। জানতে চাইলেন কি প্রশ্ন? কয় কিছুদিন আগে আমরা সবাই মিলে সরকারের তহবিল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে সবাই মিলে আমরা পাঞ্জাবির কাপড় পেয়েছি, বাইতুল মাল থেকে সবাই মিলে পাঞ্জাবির কাপড় পেয়েছি, আমিও একটা পেয়েছি। যুবক বলে আমিও একটা পেয়েছি, ওই পাঞ্জাবি গায়ে দিয়ে আজকে আমি এসেছি। অনেকের গায়ে নতুন কাপড়ের পাঞ্জাবি। ওমর সবাই একটা করে পাঞ্জাবি গায়ে দিয়েছে। খেয়াল করে দেখলাম সবার পাঞ্জাবি এত লম্বা হয় নাই, আপনার পাঞ্জাবি যত লম্বা হয়েছে। আপনি এত বেশি কাপড় পাইলেন কই? নিশ্চয়ই ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন, অথবা কাপড় চুরি করেছেন। দুইটার যদি একটাও সত্য হয়, আমরা মদিনার মুসলমান আপনার খুতবা শুনব না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ভয় কারে কয়? কারে কয় আল্লাহর ভয়? ও মুসলমান! ওমর চুপ মেরে দাঁড়িয়ে গেলেন। পিন পুতুন নিস্তব্ধতা, কোন মানুষ আওয়াজ করে না, শব্দ করে না। ওমর চুপ করে দাঁড়িয়ে আছেন, মাথা নিচু করে, গাল বেয়ে টপ টপ করে ওমরের পানি পড়তেছে। সবাই তাকিয়ে দেখে ওমর কাঁদতেছে। যুবক কয় আপনি জবাব দেন, তারপরে আমরা খুতবা শুনবো, এর আগে না। কই পাইলেন পাঞ্জাবির বেশি কাপড়? পাঞ্জাবি কেন এত লম্বা হইল? কারণটা কি? নিশ্চয়ই কাপড় চুরি করেছেন, অথবা আপনি খলিফা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন। জবাব দেবেন, তার আগে আমরা কেউ খুতবা শুনবো না। ওমরের গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি আস্তে করে উঠে দাঁড়ালেন, সবাইকে সালাম দিলেন, ডাক দেয়া কয়, ভাইরা তোমরা জানতে চেয়েছো আমার আব্বার পাঞ্জাবি লম্বা হলো কেমনে? ও ভাইরা, এই জবাবটাকে আব্বাই দেওয়া লাগবে, নাকি আমি জবাব দিলেও তোমাদের সন্তুষ্টি হবা? আমরা জবাব চাই। কে জবাব দিল এটা আমাদের দেখার বিষয় না। তুমি যদি সঠিক জবাব দিতে পারো, আমরা যদি জবাবে সন্তুষ্ট হতে পারি, তাইলে আমাদের কোনো আপত্তি নাই। তোমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল কেমনে বলো? ওমরের ছেলে আব্দুল্লাহ ডাক দেয়া কয়, ভাই, ও ভাই, আমার আব্বারে তোমরা চিনো না। প্রতিদিন রাতের বেলা আমার আব্বা যখন ঘরে যায় মসজিদ থেকে, হাঁটু পর্যন্ত লুঙ্গিটা উঠাইয়া আমার আব্বা চামড়ার চাবুক দিয়া পায়ের ভিতরে পিটায়, আর নিজেকে নিজে প্রশ্ন করে, ওমর রে, ওমর, আল্লাহর কাছে জবাব দেওয়ার আগে আমার কাছে জবাব দে। প্রতিদিন আমার আব্বা নিজের পায়ের ভিতরে নিজে পিটায়, আর নিজে নিজে কথা কয়। ডাক দেয়া কয়, ওমর, নিজেই নিজেরকে ডাক দেয়া কয়, ওমর, আজকে সারাদিন কি করেছো জবাব দাও। ঠাস করে পিটা মারে। আবার জিজ্ঞেস করে, 5 ওয়াক্ত নামাজ জামাতে হইছে নাকি? দেশের ভিতরে সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা কি বজায় রাখতে পেরেছিলে? ক্ষমতা দেখাইছো নাকি কারো উপরে জুলুম করেছো নাকি? এমন করে করে পিটায়। আমার আব্বা, আমার আম্মা হাউমাউ করে কান্দে। আপনি কি শুরু করেছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? নিজের পায়ে নিজে এমন করে পিটায়। আমার তো এটা জানা ছিল না। ওমর চিৎকার করে কয়, বিবি আমার, আমারে বাধা দিও না। ওমর যদি আমার কাছে জবাব দিতে না পারে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কেমনে জবাব দেবে? আগে আমার কাছে জবাব দে, তারপরে ওমর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেবে। আমার কাছেই যদি জবাব দিতে না পারে, আল্লাহর কাছে কেমনে জবাব দেবে? সুতরাং বিবি আমার, বাধা দিও না, বাধা দিও না। ওমরকে জবাবের কাঠগড়ায় দাঁড় করাই রাখো। আমার আব্বার সেই আব্বা, আমার আব্বা সেই আব্বা, আমার আব্বা নিজের পায়ে নিজে পিটায়। আর তোমাদের কাপড় চুরি করবে, এটা বুঝলা কেমনে?
লোকজন কয় সাফাই গাইও না, জবাব দাও তোমার আব্বার পাঞ্জাবি লম্বা কেন? এবার আব্দুল্লাহ ইবনে ওমর চিৎকার করে কয়, ভাই ও ভাইরা, আমার আব্বা কাপড় চুরি করবে দূরের কথা, আমার ছোট ভাই বোনগুলা একদিন আম্মার কাছে কান্নাকাটি করেছে, আম্মা ও আম্মা একরকম খাবার খাইতে খাইতে আর ভালো লাগে না, ঘরে একটু মিষ্টি রান্না করো, একটু ফিন্নি রান্না করো যেন খেতে পারি। আমার আম্মার কাছে বারবার ছোট ভাই বোনগুলো কেঁদেছে। আমার আম্মা বলেছে, তোমার বাবা যখন আসবে আমি দরখাস্ত দেখে দেব, দেখি কবুল করা যায় কিনা। আমার আম্মা বারবার এমন করে সান্ত্বনা দিয়ে আমার ছোট ভাই বোনগুলোকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আবার যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসলেন, জিজ্ঞেস করলেন বাচ্চারা কই? কই ঘুমিয়ে পড়েছে, ফিন্নি খেতে চায়, কয় উঠাও তাদেরকে। বাচ্চারা উঠে আসলো। ওমর কয় তোমাদেরকেও মজার খাবার দেওয়া হবে। কয় বাবা কবে হবে? কয় যেই দিন সব মদিনার সবার ঘরে মজার খাবার হবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসলমান, মাশাআল্লাহ। হ্যাঁ, যে ঠিক আছে। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, আমার পরেই যিনি কথা বলার কথা, ইতিমধ্যে তিনি আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক, আমার কুমিল্লার গর্ব, আমার কুমিল্লার অহংকার, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয়, আমার প্রিয় ভাই আরিফ বিন হাবিব, আল্লাহর খাস মেহেরবানি, তিনি আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। আমরা দোয়া করছি আল্লাহ যেন দ্বীনের খাদেম হিসেবে আল্লাহর এই বান্দাকে কবুল করে। সবাই পড়ে আমিন। জুড়ে পড়েন আমিন। জি, আমি কথা শেষ করে দিচ্ছি, শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমার কথাটা শেষ করি, তারপরে আমার ভাই আলোচনা শুরু করবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া কয়, ও ভাইরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নেয় নাই। আমি যেমন এই দেশের, আমার আব্বা যেমন নাগরিক, তোমরা যেমন নাগরিক, আমিও তো এই দেশের নাগরিক। আমার আব্বা পেয়েছে এক টুকরা কাপড়, আমি পেয়েছি আর এক টুকরা কাপড়। আমি আব্বাকে বলেছি, আব্বা আমার আগের পাঞ্জাবিটা ভালো আছে, এখন আর পাঞ্জাবি বানানোর দরকার নাই। আমার আব্বাকে আমার পাঞ্জাবির টুকরা কাপড়টা দিয়ে দিয়েছি, 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া আমার আব্বা সুন্দর করে পাঞ্জাবি বানিয়েছেন। এই জন্য আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে, আমার আব্বা কাপড় চুরি করেন নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, সবাই বললেন ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি খুতবা দিয়ে দেন। ওমর বললেন না, ওই যুবকটাকে ডেকে পাঠাও। সবাই রাস্তা করে দিল। যুবক সামনে গিয়ে আসলেন। ওমর নামলেন মিম্বার থেকে, তিনি জড়িয়ে ধরলেন যুবককে। ওমরের চোখের পানি দিয়ে যুবকের পিঠ ভিজে যায়, যুবকের চোখের পানি দিয়ে ওমরের বুক ভিজে যায়। ওমর তাকে ছেড়ে দিলেন, কান্নাকাটি হলো। ওমর আবার মিম্বারে উঠলেন, ডাক দিয়ে বললেন, শোনো শোনো শোনো, আমারও একটা কথা আছে। যতদিন পর্যন্ত ইসলামের ভিতরে এমন যুবক বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের পশমের ক্ষতি করারও কারো ক্ষমতা নাই, ঠিক কিনা? আজকে শুরুতেই বলেছিলাম, একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে আমরা যখন কম্পিউটারাইজড, গোটা বিশ্ব যখন গ্লোবাল ভিলেজ, আমরা অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হয়েছি, আমাদের রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে, সনের ঘরের জায়গায় টিনের ঘর, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, কিন্তু আমরা ডেস্ট্রয় হয়ে গেছি, অধপতন হয়ে গেছে নৈতিক মানে। আমরা দিন ছেড়ে দিয়েছি, দিন ভুলে গেছি। ওই 1500 বছর আগে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে যেমন করে যুবক দাঁড়িয়েছিল নাঙ্গা তরবারি নিয়ে, ঠিক এমন করে আজকে বাতিলের বিরুদ্ধে আমার যুবক যদি আবার গর্জে উঠতে পারে, খোদার কসম, 250 কোটি মুসলমান থাকতে আজকে ফিলিস্তিনের মতো মুসলমানরা নির্যাতিত হওয়া লাগে না, ঠিক কিনা বলে? আজকে আরাকানের মুসলমানের রক্তে নাফ নদী রঞ্জিত হওয়া লাগে না, আরাকানের এই আপনার কাশ্মীরের রক্তে, মুসলমানের রক্তে আজকে কাশ্মীরের ঝিলাম নদীর পানি রক্তে রঞ্জিত হওয়া লাগে না। একটাই কারণ, আমরা আমাদের ইমানি চেতনাকে ছেড়ে দিয়েছি।
আসুন দল মত নির্বিশেষে ফরউ মাসালা নিয়া নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি না করে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকুর ভিত্তিতে আমরা সবাই মিলে মৌলিক বিষয়গুলোর উপরে ঐকমত্য পোষণ করে আমরা সবাই মিলে গর্জে উঠি, চিৎকার করে জানিয়ে দেই, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়। সবাই বলে আমিন। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আবার দেখা হবে কোনো এক ময়দানে, কথা হবে কোনো এক মাহফিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।